السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله لا شريك له لا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরশে আজিমের মহান অধিপতি রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে এই মহান মনিব আমাদেরকে শাবান মাসের শেষ জুমা, রমাদানের খুবই নিকটতম সময়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আগে ভাগে বসার সুযোগ করে দিয়েছেন, জুমার খুতবা শোনার সৌভাগ্যের অধিকারী করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মাস রমাদান মাসের একদম কাছাকাছি উপনীত করেছে। আলহামদুলিল্লাহ। নাহনু নাশুম্মু রাইহাতা রমাদান, আমরা রমাদানের ঘ্রাণ পাচ্ছি। যখন কোনো ফুল বাগানের পাশ দিয়ে আপনি যান, তখন ফুল বাগানের সেই ঘ্রাণটা আপনার নাকের কাছে, নাক বলে দেয় যে আপনি একটা বাগানের পাশ দিয়ে কি যাচ্ছেন। রমাদান মাস এমন একটি মাস, যেই মাস যখন আসে তার 2 মাস আগের থেকে আল্লাহ রাসূল কি করেছেন? দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তাআলা আমাকে কি করুন? রজব এবং শাবান মাসে বারাকা দান করুন এবং আমাকে রমাদান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছে এবং রমাদানকে কেন্দ্র করে শাবান মাসের প্রথম দিকেই তিনি কি করতেন? রোজা, বেশি বেশি রোজা রাখতেন।
আমরা গত জুমায় বা তার আগের জুমায় এগুলো আলোচনা করেছি। তো আজকে যেহেতু আমাদের রমাদান খুবই সামনে, বলা যায় আগামী কাল রাত থেকেই তারাবি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগামী সূর্যাস্তের পর থেকেই আগামীকাল রমাদান শুরু হতে পারে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই রমাদান থেকে বঞ্চিত না করেন। তো একজন মুমিনের রমাদান মাস আসছে, একজন মুমিনের কি প্রস্তুতি থাকা দরকার, একজন মুমিন কি ধরনের প্রিপারেশন রাখবে রমাদানের জন্য, আমরা আজকের জুমায় সেটা জানার চেষ্টা করব। তো রমাদান নিয়ে এত প্রস্তুতি, এত আয়োজন কেন? আল্লাহ তাআলা এই রমাদানের আগমন উপলক্ষে তিনি নিজেই কি রেখেছেন, অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদিও আমাদের প্রস্তুতি এবং আল্লাহ তাআলার প্রস্তুতির মধ্যে কি রয়েছে, অনেক ব্যবধান রয়েছে। আমরা রমাদান আসলে প্রস্তুতি নেই কিসের? যে এই মাসে প্রচুর ইনকাম করতে হবে, না হলে ঈদের মার্কেট জমবে না। ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় যে কিভাবে কি করা যায়, পণ্য মজুদ করা যায়, এরকম চিন্তা করে। বেশিরভাগ নয়, মানে সবাই নয়, বেশিরভাগ। তারা দেখবেন এই সময় রমাদান যখন আসে তখন বাজারে দ্রব্যমূল্যের দাম ব্যাপক হারে বেড়ে যায়। জামা কাপড়ের দাম ঈদ উপলক্ষে যেই জামার দাম আপনি যদি 1000 টাকা দিয়ে কিনেছেন, সেটার দাম হয়ে যায় 1500 থেকে 2000 টাকা। এরকম বিভিন্ন জিনিসের দাম কি হয়ে যায়, হুহু করে বেড়ে যায়। খাদ্যদ্রব্য বাজারে পর্যাপ্ত অনেক সময় পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। আপনি মাছের বাজারে যাবেন, দেখবেন প্রচুর দাম। গোশতের বাজারে যাবেন, সেখানেও দাম বেড়ে গেছে। রমাদান উপলক্ষে রমাদানের আগের দিন দেখবেন সব দাম বেড়ে গেছে। ঘটনা কি? খাদ্য মন্ত্রণালয় অস্থির হয়ে পড়ে যে কিভাবে দেশে খাদ্যের একটা এই সংকট তারা মোকাবেলা করবে, কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে। এটা নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের চিন্তার কোনো শেষ নেই। মানে এমন একটা ভাবসাব নিয়ে আমরা চলছি যেন রমাদান এসেছে এই ভোগের জন্য। রমাদান এসেছে আমরা কিভাবে বেশি বেশি টাকা কামাই করব এই মাসে, এবং কিভাবে আমরা নিজেরা খরচ করব, মানে খাইতে হবে বেশি। এই জন্য এমন খাওয়া খাই আমরা, বাজারে সংকট ফেলে দিই। এবং এই সময়ই দেখা গেছে যে নানা রকমের রোগ ব্যাধি কি মানুষ শরীরে দেখা দেয়, এত বেশি খায়। সাহারিতে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সময় এমন হয়েছে যে শুধু খেজুর দিয়েই কি সাহারি শেষ করেছেন। কিন্তু সাহারিতে আমরা এমন ভাবে খাই যে যেই খাওয়াটা যেন আমার মোটামুটি অর্ধেক দিন কি হয়ে যায়, পার হয়ে যায়। দুপুরে যেন আর খাওয়ার প্রয়োজন না হয়, এরকম করে আমরা সাহারিতে খেয়ে ফেলি। আবার ইফতার, মানে এইটার ধকল কাটতেই ইফতারের সময় এসে যায়। ইফতারিতেও আবার এমন খাই যে সারা রাত আর কি তারাবির নামাজে আর কি থাকে না, মনোযোগ থাকে না, শরীর ঝিমিয়ে পড়ে, নানা রকমের সমস্যা কি দেখা দেয়। তো এইগুলো হচ্ছে আমাদের দেশের প্রচলিত প্রস্তুতি। কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল আমাদের কি প্রস্তুতি নিতে বলেছেন, আল্লাহ তাআলা এই রমাদানকে সামনে রেখে আমাদের জন্য কি প্রস্তুত করেছেন। হাদিসে এসেছে, সহিহ বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। যে যখন রমাদান আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে কি করেন, বন্দী করে রাখেন। বিশেষ করে জিন শয়তানদেরকে কি করা হয়, বন্দী। আর মানুষ শয়তান যারা, তাদের তো বন্দী করার কি নেই, সুযোগ নেই। কিছু শয়তান বন্দী হয়ে গেছে আরো আগে, কিন্তু এখনো বহু শয়তান কি আছে, ঘোরাঘুরি করছে। আমরা দেখি বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। এগুলো তো ভালো মানুষে করে না, ভালো মানুষ করে না, এগুলো ভালো মানুষের কাজ নয়। তো আল্লাহ তাআলা এই আয়োজন করে রাখছেন যেন রমাদান মাস পুরোটাই একটা জান্নাতি পরিবেশ বিরাজ করে। জাহান্নাম, যারা জাহান্নামের পথে ছুটতে ছিল, তারা যেন জাহান্নামের এই পাপের কাজ থেকে নিজেদেরকে কি রাখে, বিরত রাখে। এই জন্য জাহান্নামটা বন্ধ করে দেয়। রমাদান আসলেই দেখবেন একটা পবিত্র পরিবেশ কি করে বিরাজ করে। রমাদান আসলে দেখবেন বেপর্দা মহিলারা একটু পর্দায় থাকার কি করে, চেষ্টা করে, খুব কম বের হয়। রমাদান আসলেই যে একটা অন্যায় কাজ করেছে, সে অন্যায়টা আস্তে আস্তে কি করে দেয়, কমিয়ে দেয়। এর কারণ কি? এর অন্যতম কারণই হচ্ছে শয়তানদের লিডারকে কি করা হয়, বন্দী করে রাখা হয়েছে। এই জন্য তার পরিচালনা কি হচ্ছে না, ময়দানে মজবুত ভাবে সে ময়দান পরিচালনা করতে পারছে না।
সম্মানিত হাজিরিন, তো এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন। যে রমাদান আসতেছে, এই রমাদানে যে রোজা রাখবে, আমি কি করব? তার পূর্বের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে কোন কোন হাদিস থেকে জানা যায় যে এই সাধারণ ক্ষমাটা রমাদান উপলক্ষে যারা রমাদানে রোজা রাখে, এটাও একটা সাধারণ ক্ষমা। তবে এই সাধারণ ক্ষমাটা সবার জন্য উপযুক্ত নয়, সবাই এই ক্ষমার অধীনে থাকবে না। দুই শ্রেণীর লোকদের ব্যাপারে জানা যায় যে যারা শিরকের গুনাহ যারা করেছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, আল্লাহর সত্তার সাথে অংশীদার করেছে, আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে অংশীদার করেছে, আল্লাহর কোন সিফাতের সাথে অংশীদার করেছে, এরকম যদি কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তার জন্য কি নেই? এই বিশেষ ক্ষমা নেই। বিভিন্ন হাদিসে সাধারণ বহু ক্ষমার ঘোষণা আছে। যেমন এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কেউ যদি এই জুমা পড়ে, মাঝখানের নামাজগুলো পড়ে, পরের জুমায় আসলে এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমাগুলো তাদের জন্য নয় যারা শিরক করে। যারা কি করে? শিরক করে। শিরক মুক্ত ঈমান যদি থাকে, শিরক মুক্ত আমল যদি থাকে, তাহলেই আমরা এই সাধারণ ক্ষমার কি হব? উপযুক্ত। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা জেনেছি এর আগেও, যে হিংসা বিদ্বেষ মুক্ত যদি আমাদের জীবন থাকে, আমাদের আমল হয় যে কারো প্রতি আমি হিংসা লালন করছি না, কারো প্রতি শত্রুতা পোষণ করছি না, তাহলেও কি হয়? আল্লাহ তাআলা এই সাধারণ ক্ষমার অধিকারী আমি হয়ে যাই। অর্থাৎ হিংসা বিদ্বেষ যদি আমার মনে থাকে, তাহলে আমি এই সাধারণ ক্ষমা পাবো না। তো আল্লাহ তাআলা এরকম নানা ক্ষমার ঘোষণা দিয়ে রাখছে। আমরা অন্যান্য সময় যে ইবাদতগুলো করি, আমলগুলো করি, এগুলো স্বাভাবিক সওয়াবগুলো আমরা পাই, কিন্তু রমাদান যখন আসে, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আমালিন ইবনে আদম ইউদআফ লাহু আশরাতু আমসালি ইলা 700 দিআফিন। যে রমাদান মাসে যদি কেউ কোনো আমল করে, সেই আমলগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন। কাউকে 10 গুণ দেন, কাউকে কি দেন? 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। মানে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মিনিমাম কত গুণ নামাজের সওয়াব পাবে? যদি 10 গুণ হয়, তাহলে কত? 20 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাচ্ছে। রমাদানের কথা বলছি। এইটার সর্বোচ্চটাও পাওয়ার কি আছে? সুযোগ আছে। আল্লাহ তাআলা এই প্রিপারেশন নিয়ে রাখছেন, দিতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে চান? রমাদানে, এই রমাদানটা হচ্ছে আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ সুযোগ। লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বিশেষ গিফট দিবেন। কি করার জন্য? জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে উম্মতে মুহাম্মাদীরা কি হোক? জান্নাতি হয়ে যাক, তারা তাদের গুনাহগুলো মাফ করে নিক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ রমাদান পেয়েছে অথচ তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারে নাই, তার চেয়ে হতভাগা আর হতে পারে না। একজন জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠবেন, এরকম সিঁড়ি বা মিম্বারের যে সিঁড়িগুলো আছে, তিনি প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েও বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, আমরা কিছুই বুঝিনি। তো তখন জিবরিল আমিন এসে বলল, তিনি বললেন যে জিবরিল আমিন আমার কাছে এসেছে ওহী নিয়ে। সে আমাকে বলেছে আমি 3 বার আমিন বলেছি। তার প্রথমবারের অর্থ হচ্ছে যে কেউ রমাদান মাস পেয়েছে কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, তার কি হোক? ধ্বংস হোক। তো জিবরিল আমিন দোয়া করেছে, আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন বলেছেন। তো হতভাগা হচ্ছে তারাই যারা রমাদান মাস পেয়েছে অথচ নিজেকে পুত পবিত্র করতে পারে না, নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারে না, তার চেয়ে আর হতভাগা হতে পারে। তো এটা একটা বিশেষ সময়, বিশেষ মুহূর্ত। এমনকি এটা একটা এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ফি শাহরি রমাদান।
রমাদান মাসে কোনো মুমিন দোয়া করবে, সেই দোয়াটা অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? কবুল করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে যে রমাদান মাসে দোয়া কবুলের মাস, ক্ষমার মাস, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই মাস যখন আসে আল্লাহ তাআলা বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যারা তোমরা কল্যাণের প্রত্যাশী, যারা ভালো কাজ করছো, তারা দৌড়িয়ে ছুটে আসো, আমি তোমাদের এই ভালো কাজগুলো কি করব? কবুল করব। ইয়া বাগিয়াশ শার আকসির, যারা মন্দ কাজ করে বেড়াও, গুনাহের কাজ করে বেড়াও, পাপ কাজ করে বেড়াও, তারা আসো, তোমরা পাপ কাজগুলোকে কমিয়ে ফেলো। আকসির, কমাও। মানে এই মাস আসলে এটাকে বিশেষ নির্দেশনা। পবিত্র কোরআনে আর কোন মাসের নাম উল্লেখ নেই, শুধুমাত্র এই একটি মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে কি? শাহরু রমাদান, রমাদান মাস। এই রমাদান মাসের পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। রমাদান মাস কিন্তু পরিচয় করে দিতে বলা হয় নাই যে এই মাসে রোজা ফরজ করা হয়েছে, এটা আল্লাহ তাআলা বলেন। এটা বলছেন, রোজার কথা বলছেন একটু পরে গিয়ে, কিন্তু এই মাসের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে কিসের সাথে? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে এই মাসের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। তো এই কোরআন, এই কোরআনের সাথে যারাই যখন সম্পৃক্ত হবে তারা কি হবে? সম্মানিত হবে। মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে অন্যদেরকে শিখায়, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আবার যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি কি? সর্বশ্রেষ্ঠ নবী। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত হয়ে গেছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে কি উত্তম। আপনি ওই এক রাতে যদি ইবাদত করেন 84 বছর ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবেন। কিসের কারণে? কারণ ওই রাতে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে কি হয়? সবাই মর্যাদার আসলে আসলে। তো এই জন্য কোরআন যদি আপনার ব্যক্তি জীবনে থাকে, কোরআন যদি আপনার পরিবারে থাকে, কোরআন যদি আপনার সমাজে থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ জান্নাতি সমাজ, পরিবার, ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সেই ভয়াবহ অবস্থা থেকে বা সেই অন্ধকার আচ্ছন্ন একটি পৃথিবীকে তিনি যেই আলো দিয়ে সেই পৃথিবীকে আলোকিত করেছেন, যেই সবচেয়ে খারাপ সমাজকে তিনি সবচেয়ে সর্বোৎকৃষ্ট সমাজে তিনি পরিণত করেছেন, কি দিয়ে? সেটি হচ্ছে কোরআন। তো এই কোরআন দিয়ে যে সমাজ সুন্দর হয়, এই কোরআন দিয়ে যে একটা পরিবার সুন্দর হয়, এই কোরআন দিয়ে যে ব্যক্তির জীবন সুন্দর হয়, তার বাস্তবায়ন কোরআন নাজিল হওয়ার পরেই করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি কোরআন দিয়ে যদি ব্যক্তির জীবন গঠন করেন, ওই ব্যক্তিটা হবে সেরা মানুষ। কোরআন যদি আপনার পরিবারে থাকে, ওই পরিবারটা হবে সেরা পরিবার। কারণ এই কোরআনের সাথে যারাই যেভাবে সম্পৃক্ত হয়েছে তারা কি হয়ে গেছে? সেরা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই রমাদান মাসের পরিচয় করে দিতে গিয়ে বলতেছেন কি? যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসের নামটি স্পেশালি উল্লেখ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এরপরে গিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমাদান মাস পায় সে যেন রোজা রাখে। সে যেন কি করে? রোজা রাখে। এইবার তিনি রোজার আদেশ দিলেন যে এই মাসে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রোজাকে ফরজ করে দিলেন যে ফাল ইয়াসুম, এটা আমর গায়বের সিগা, যে সে যেন কি রাখে? রোজা রাখে। এটা আদেশ, আদেশ সূচক। তো এইভাবে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। আরো একটা আয়াতে সেই ফরজের কথা বলা হয়েছে এরই একটু আগে, সেখানেও বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ঈমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন? যেন তারা কি করতে পারে? মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। তো এই রমাদানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কি করা? আল্লাহওয়ালা বানানো, পরহেজগারী বানানো। আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি, রাসূলের প্রিয় হতে পারি, মুত্তাকি হতে পারি, জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণে রেখে চলতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখে কি করেছেন? আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন।
তো এভাবে রমাদান যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম নানা রকম কি রেখেছেন, আয়োজন তিনি রেখেছেন। রমাদানের আমলগুলো তিনি কি করে দেন, বহু গুণের সওয়াবগুলো কি করে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছেন। তো এই যে এই 10 থেকে 700 তিনি কেন বললেন, এর ব্যাখ্যা আমি আগেও করেছি যে একজন লোকের নামাজ স্বাভাবিকভাবে যদি সে নামাজ পড়ে, অর্থাৎ তেমন গুরুত্ব দিয়ে না, স্বাভাবিকভাবে সে নামাজ পড়ছে বা মিনিমাম গুরুত্ব দিয়ে সে নামাজ পড়ছে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। কিন্তু কেউ যদি খুবই আন্তরিকতার সাথে নামাজ পড়ে, যেভাবে হাদিসে এসেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে তোমাকে আল্লাহ দেখতেছেন, এই অনুভূতি নিয়ে যদি তুমি ইবাদত করো তাহলে তুমি মুহসিন। তো আমাদের ইবাদত যদি এই মুহসিন পর্যায়ের হয়, যে আমি আমার ইবাদতটা আল্লাহ দেখছেন, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে আছেন বা আল্লাহকে আমি দেখছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি নিয়ে যদি আমি নামাজ পড়ি এবং সেই নামাজের প্রতি যদি আল্লাহ তাআলা 100% সন্তুষ্ট হন, তাহলে সেই সওয়াবটা আমি পাবো কত গুণ, 700 গুণ পর্যন্ত পাবো। আমার আন্তরিকতার পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা আমার আমলের সওয়াবকে বহু গুণিত করে দিবেন, বাড়িয়ে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল এখানে বলছেন ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজার সওয়াব এইভাবে বাড়িয়ে দেওয়া হবে না। রোজা ছাড়া অন্য আমলগুলোর কথা বলা হচ্ছে, ইল্লা সাওম। তাহলে কি রোজার সওয়াব কম নাকি? বিষয়টা এমন না, আল্লাহ তাআলা স্পেশালি বলছে ইল্লা সাওম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি, কারণ রোজা এমন একটা ইবাদত যেটা কেবলমাত্র বান্দা আমার সন্তুষ্টির জন্যই করে থাকে। ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজে এর প্রতিদান দিব, নিজ হাতে আমি এর প্রতিদান দিব। আও উজজা বিহি, অথবা আমি নিজে এর প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। মানে অন্যান্য ইবাদতে রিয়ার সুযোগ আছে, কিন্তু রোজাতে কি নাই, রিয়ার সুযোগ নাই। যে লোকটা রোজা রাখে সে মিনিমাম, সে তো সুযোগ আছে, ঘরের ভিতরে একা থাকে, ফ্রিজে পানি থাকে, শরবত থাকে, নানা রকম জিনিস থাকে, 1 সেকেন্ড আগেও কি করে না, সে ইফতার করে না, আজানের জন্য কি করে, অপেক্ষা করে, অথবা সময় হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সাহরির সময় হয়তো 5 মিনিট সময় পেয়েছে, কোন রকম খাইছে, আজান হওয়ার সাথে সাথে সে কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কেন খাচ্ছে না? বা অনেক তৃষ্ণার্ত, পিপাসার্ত, এই যে গরমের দিন আসতেছে, এখন তো একটু আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে আছে, একটু পরে বা এই মাসের শেষের দিকে গিয়া কাঠফাটা রোদ কি আমরা পেয়ে যাব। তো এরকম একটা অবস্থায় একজন মুমিন রোজা রাখতেছে কষ্ট করে, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কি সে রাখছে। তো এরকম একটা রোজা আমার সার্থক করার জন্য, সুন্দর করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়তের যেন রোজা হয়, এটার জন্য আমাদের কিছু প্রস্তুতির কি আছে, প্রয়োজন আছে। সেই প্রস্তুতির মধ্যে 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদান উপলক্ষে আমরা তাওবা করে নিব। কি করে নিব? তাওবা, ইস্তেগফার করে নিব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, নিজেদেরকে রমাদানের জন্য প্রস্তুত করা। নিজেরা তাওবা করে যখন আমি শুরু করব, কারণ একজন মুমিন গুনাহরত অবস্থায় অন্যান্য আমলগুলো আল্লাহর কাছে তেমন বেশি সন্তোষজনক হয় না। এজন্য আপনি তাওবা করে নিয়ে যদি নতুন আমল শুরু করেন, তখন আল্লাহ তাআলার কাছে এটা কি হয়, প্রিয় হয়, ভালো লাগে, যে না লোকটা তাওবা করে আমার কাছে মাপ চেয়ে আবার কি করেছে, সে নতুন করে শুরু করেছে। রমাদান পর্যন্ত এখনো কি রমাদানের অন্তত 1 দিন বাকি আছে, অন্তত আজকের দিন, আগামীকাল, এই 2টা দিন এখনো কি আছে, রমাদানের বাকি আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাকে রমাদান পর্যন্ত আমার হায়াতকে কি করে দেন, বৃদ্ধি করে দেন। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে, এই রমাদান যে আসছে, এই জন্য তার ভিতরে একটা আনন্দ থাকবে। কি থাকবে? মুখ খারাপ করে থাকবে না, গোমরা করে থাকবে না, তার মনে একটা খুশি খুশি ভাব থাকবে। কারণ আল্লাহ তাআলা এত আয়োজন করে রাখছে রমাদান, সেই মাসের আগমনে মুমিন খুশি হবে, এটাই কি স্বাভাবিক, খুশি প্রকাশ করবে সে। তৃতীয়ত, কোরআন সুন্নাহর আলোকে সে রমাদানের মাসলা মাসাইল গুলো কি করবে, শেখা শুরু করবে, জানা শুরু করবে, যে রমাদানের রোজা রাখতে গিয়ে কি কি করা যাবে, কি করা যাবে না, কি হলে রোজা ভাঙে, কি হলে রোজা মাকরুহ হয়, এই যে বিষয়গুলো রয়েছে,
রোজা ভঙ্গের কারণগুলো, এগুলো এখন খুবই সহজ, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এখন অনলাইন স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষের কি পাওয়া যাবে না। এরপরে আপনি একটা বইও বাজারে অনেক অনেক ধরনের বই আছে, বই কিনলে পাবেন। বা রোজার আহকামগুলো, রোজার মাসাইলগুলো, যে কোনো ভালো কোনো বইতে আপনি এগুলো পাবেন। এগুলো একটা বই নেন, এগুলো পিডিএফ পাওয়া যায়, এগুলো অনলাইনে পাওয়া যায়, অনলাইনে লেখাই আছে, এগুলো দেখে একটু শিখেন, রোজার মাসলাগুলো একটু জানেন। এরপরে রমাদান যখন আসবে, রমাদানের চাঁদ কি? চাঁদ দেখা, রমাদানের চাঁদ দেখা। আজকে এমন সময় চলে এসেছে যে আমরা রমাদানের চাঁদ দেখি কোথায়? ফেসবুকে, কোথায়? অথচ চাঁদ দেখার সুন্নত হলো কি করা? বের হয়ে যাওয়া, বের হয়ে রাস্তায় গিয়ে যেখান থেকে চাঁদ দেখার সম্ভাবনা আছে চাঁদ দেখা, এটা একটা সুন্নাহ। এটা একটা কি সুন্নাহ। আপনি টেলিভিশনের খবর, রেডিও, এগুলোতে খবর আসবে, আপনি পাবেন, এমনিও শুনতে পাবেন। বর্তমান যুগে চাঁদ দেখার খবর পাওয়া যায় না এমন হতে পারে না, কিন্তু আপনি চাঁদ দেখার জন্য যে গেছেন এটার জন্য একটা সুন্নাহ আদায় হয়ে যাবে। রমাদানের ফজিলত বর্ণনা করা, রমাদানের মাহাত্ম্য মানুষের সামনে প্রচার করা, এগুলো রমাদানের একটা প্রস্তুতি। যে রমাদান আসতেছে, এখন কি করা যাবে না? দিনের বেলায় খাবার হোটেল খোলা যাবে না, দুপুর বেলায় খাবারের হোটেল চলবে না, বা দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখতে হবে, নাকি পর্দা করে খাইতে হবে? দেখবেন হোটেলগুলো পর্দা করে, রোজা আসলে কি করে? হোটেলগুলো পর্দা করা শুরু করে দেয়। পৃথিবীতে এটাই একটা দেশ যেখানে হোটেলগুলো কি করে? পর্দা করে। রমাদানে আপনি আরব রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন না সেখানে হোটেল পর্দা করতেছে, ওখানে হোটেল বন্ধ থাকে, অথবা ইফতারের জন্য তারা প্রস্তুতি নিতে থাকে দুপুরের পরে। তাও দুপুরের আগে কোনো হোটেল খোলা পাবে না, সব বিকেল থেকে খোলা থাকে, প্রস্তুতি নিতে থাকে। এটা অন্যরকম একটা পরিবেশ সেখানে বিরাজ করে। এটাই রমাদানের পবিত্রতা, সম্মানিত মাস। সেই মাসকে সম্মান জানানো, আল্লাহ তাআলা যে মাসকে সম্মান দিয়েছেন, একজন মুমিন হিসেবে আমরা সেই মাসকে সম্মান জানানো উচিত। এই যে রমাদান উপলক্ষে আপনারা এটা প্রচার করবেন, যে যেখানে আছেন, যারা রোজা রাখে না বা রাখতে চায় না তাদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। রমাদান মাস আসতেছে, এই মাসে পরিশ্রম একটু কমিয়ে দেয়া, যতটুকু শরীর সহ্য করে রোজা স্বাভাবিকভাবে রোজা রাখতে পারে ততটুকু পরিশ্রম করার কি করা চেষ্টা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যদি আমরা একটু শুনি, আবারও শুনি, তাহলে আবারও খেয়াল হবে যে রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার চেয়ে হতভাগা আর হতে পারে না, সেই সবচেয়ে বেশি হতভাগা। তো এভাবে যথাযথ মর্যাদায় রমাদানের সিয়ামগুলো পালন করা, রোজাগুলো পালন করা। অনেক সময় আমরা রোজা রাখি, রোজার অবস্থাটা হয় এরকম যে আমরা শুধুই না খেয়ে আছি, পানাহার ত্যাগ করে আছি, ঘর সংসার একটু বা স্ত্রীদের থেকে একটু দূরে আছি, খাবার খাচ্ছি না, পানি খাচ্ছি না, তারাবি পড়তেছি, সাহারি খাচ্ছি, ইফতার করতেছি। এই রোজার যে কমন আনুষ্ঠানিকতা, এটা দ্বারাই মনে করতেছি আমরা কি হয়ে যাচ্ছে, আবার রোজা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সময় নষ্ট করতেছি, শরীর একটু ক্লান্ত, শুয়ে গেছি, বসে বসে মোবাইলে নাটক, সিনেমা এগুলো দেখতেছি। এটাকে প্রকৃত রোজা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু সিয়ামুহু ইল্লাল জু। রোজাদার দুই ধরনের। তার এক প্রকার হচ্ছে, কিছু রোজাদার রয়েছে যাদের রোজা রাখাটা শুধুমাত্র ক্ষুধায়, তৃষ্ণায় কষ্ট করা ছাড়া আর কিছুই নয়। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু কিয়ামুহু ইল্লাস সাহর। কিছু কিয়ামকারী রয়েছে যারা তারাবির নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কিন্তু তার এই তারাবি এবং তাহাজ্জুদের নামাজটা শুধু দাঁড়িয়ে থেকে রাত জেগে কষ্ট করা ছাড়া, রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই হচ্ছে না। তো এরা কারা? এরা হচ্ছে তারা যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ রমাদান পেয়েছে বা রমাদানের রোজা রেখে সে কি করছে না? মিথ্যা কথা, মিথ্যা কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ, মূর্খতা সুলভ আচরণ, অনর্থক কথাবার্তা, কাজ, এগুলো ছাড়তে পারে নাই। তার এই রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার রোজা রাখার মাধ্যমে ফরজিয়াতটাই শুধুমাত্র কি হবে, তার থেকে রুখসত পেয়ে যাবে, কিন্তু তার রোজার যে সফলতা বা রোজার যে উদ্দেশ্য সেটা হাসিল করতে পারে না। সম্মানিত হাজিরিন, তো যথাযথ মর্যাদায় কি করা? সিয়াম পালন করা।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনি হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, এটা হাতের রোজা। আপনি মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, মিথ্যা কথা বলবেন না, এটা মুখের রোজা। চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখবেন না, এটা চোখের রোজা। পা দিয়ে হেঁটে আপনি কোনো অন্যায় কাজ, খারাপ কাজের দিকে আপনি যাবেন না, এটা পায়ের রোজা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা করা। রোজা শুধু পেটের রোজা নয়, আপনি শুধু ক্ষুধায় কষ্ট করবেন এটাই শুধুমাত্র কি নয়, রোজা। মুত্তাকি, আল্লাহ তাআলা বলছেন এই রোজা ফরজ করা হয়েছে তাকওয়ার গুণ যেন তার ভিতরে চলে আসে। তো মুত্তাকি শুধুমাত্র কি ওই মনের ভিতরে থাকলেই হবে, নাকি তার কাজে কর্মে আমলে সব কি হবে? মুত্তাকির গুণাবলী বৈশিষ্ট্যটা কি হবে প্রকাশিত? তো এইভাবে আমরা প্রস্তুতি নিব। আমাদের বিশেষ করে রোজা আসলে আমাদের আমলগুলো এখন থেকে প্রত্যেকটা আমলের দরদ ভালোবাসা এটা বাড়িয়ে দিব। সুন্নত নফল নামাজগুলো একটু গুরুত্বের সাথে পড়বো। আগে মনোযোগ নামাজে কম আসতো, এখন একটু মনোযোগ একটু কি করে দেয়া, বাড়িয়ে দেয়া, যে আমি আরো একটু মনোযোগ দিয়ে নামাজগুলো পড়বো। কারণ আমার এই প্রত্যেকটা ইবাদত এগুলো আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তাহলে আমি কেন সেই 700 গুণ পর্যন্ত হাসিল করার কি আমার সুযোগ হবে না? কেন আমি পারবো না? এটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে রোজার মাসলা মাসাইলগুলো শিক্ষা দেয়া, পরিবারের মধ্যে যারা সদস্য আছে তারাও যেন আমলগুলো সুন্দরভাবে করে, এটার জন্য কি করা, এটার খেয়াল রাখা যে পরিবারের সবাই রোজার যে হক এটা মেনটেন করছে কিনা, রোজার যে সতর্কতা এগুলো মেনে চলছে কিনা, গুনাহের কাজ করছে কিনা বা গুনাহের কাছ থেকে দূরে থাকতেছে কিনা, আমলগুলো সুন্দরভাবে করতেছে কিনা, কোরআন তেলাওয়াত সহ এগুলো বাড়িয়ে দিয়েছে কিনা, কোরআন অর্থ সহ পড়া, হাদিসগুলো কিছু হাদিস পড়া এগুলো করতেছে কিনা, এগুলো কি করা, বাড়িয়ে দেয়া। একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা রমাদানের জন্য, যে পুরো রমজান আমার কিভাবে কাটবে বা প্রত্যেকটা দিনের দৈনন্দিন রুটিন আমার করা দরকার। আমার সকল কর্মব্যস্ততা, আমল, আমার কোরআন তেলাওয়াত, আমার দান সাদাকা, আমার নফল নামাজ, তাহাজ্জুদ, সাহারির পরে, ইফতারের পরে আমি কিভাবে আমি এই সময়টা কাটাবো, এগুলোর জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা কি করা, গ্রহণ করা। কারণ একটা সুন্দর পরিকল্পনা ওই কাজটা বাস্তবায়নের অর্ধেক। আপনি যে পরিকল্পনা নিয়েছেন, একটা সুন্দর পরিকল্পনা নিয়েছেন, এই ভালো পরিকল্পনাটাই আপনার ভালো কাজ সম্পাদনের জন্য কি হয়ে যাবে, হেল্পফুল হবে, এটা সহযোগিতা করবে। তো আমরা দুইটা কাজ করব। একটা হলো একটা প্ল্যান নিব, পরিকল্পনা নিব যে আমি রমাদানে কি করব। এই প্ল্যানটা অনেক কঠিন হবে না, একটু ইজি করে নেবেন। এমন হয় যে প্রথম দিকে দেখা যায় যে মসজিদে কি হয়ে যায়, আধা ঘন্টা আগে থেকে, নামাজের আধা ঘন্টা আগে থেকে মসজিদ কি হয়ে যায়, ভরপুর হয়ে গেছে। আবার 10 রমজান বা 5 রমজান পরেই দেখবেন মসজিদের ভেতরের বাহিরে আর কি লোক পাওয়া যাচ্ছে না। আমরা এমন হয় যে নিয়মিত মুসল্লি যারা, তারা গিয়ে কি পাচ্ছে না, মসজিদের ভিতরে জায়গা পাচ্ছে না, এমন হচ্ছে। এটা ভালো। এটা দ্বারা আমি এটা বুঝাচ্ছি না যে আপনি মসজিদে দেরি করে যান অথবা, এটা নয়। আমি বলতে চাচ্ছি যে আপনার আমলগুলোকে এত কঠিন বানাবেন না। ধরেন সারা রাত জেগে রোজা আসছে, সারা রাত জেগে নামাজ পড়তেছেন, দেখা গেল কয়েকদিন আপনি এরকম করছেন, সারাদিন আপনি হয়তো রাত জেগে কোরআন পড়ছেন, দিনে রোজা রাখতেছেন, আমল করতেছেন, মানে এত বেশি নিজের উপরে প্রেশার নিয়ে ফেলছেন যে আর কয়েকদিন পরে আর কি আপনার শরীর আর চলছে না। রমাদানে সুস্থ থাকাটাও কি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার ইবাদতে মনোযোগ আসবে। সাহারিতে তাহাজ্জুদ পড়ার একটা কি সুবর্ণ সুযোগ কি আমাদের সামনে আসে। অন্যান্য সময় আমরা তাহাজ্জুদের সময় নিয়মিত জাগতে পারি না, কিন্তু সাহারির সুবাদে বা রমাদানে আমরা কি পাই, এই সুযোগটা পাই। এই সুযোগটা হাতছাড়া না করা, নিজেরা কি করা, একটু আগে উঠে যাওয়া। একদম সাহারি খেয়ে কোন রকম 10 মিনিট 15 মিনিট আগে উঠলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, কিয়ামুল লাইল করতে পারবেন না। আপনি অন্তত 1 ঘন্টা আগে উঠেন, সাহারির শেষ টাইমের 1 ঘন্টা আগে উঠেন, আধা ঘন্টা একটু নামাজ পড়েন, 20 মিনিট নামাজ পড়েন, 10 মিনিট নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। এখানে কত রাকাত নামাজ পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয়, আপনার নামাজটা কতটুকু কোয়ালিটিপূর্ণ হয়েছে। কোয়ান্টিটি এখানে গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটিটা কি গুরুত্বপূর্ণ। আপনি যেই সূরাটা সবচেয়ে বেশি লম্বা পারেন, ওই সূরাটা দিয়ে কি করেন, নামাজ পড়েন। আল্লাহ তাআলা আপনার এই যে শেষ রাতের যে ইবাদতগুলো, এটা আল্লাহর বেশি কি, খুব বেশি পছন্দের। আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এই শেষ রাতের ইবাদতের কারণে আল্লাহ তাআলা বান্দার অনেক কাছাকাছি চলে যায়। আল্লাহর প্রিয় বাজন কি হয়ে যায়। এটা বিশেষ ইবাদত, এটা করা এবং এইটার ধারাবাহিকতা কি করা, কিছু জারি রাখা। অনেক সময় রমাদান শেষ হয়ে গেলে আমরা কি করি না, আর রাতে জাগি না, মাঝে মাঝে জাগা চেষ্টা করা, নিয়মিত না পারলে মাঝে মাঝে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কি করতেন না, সহজে ছাড়তেন না। তিনি ছাড়তেন কেন,
তিনি ছাড়তেন এই জন্য যে এটা যেন আমার উম্মতের উপরে ফরজ বা ওয়াজিব না হয়ে যায়। এটা ফরজ বা ওয়াজিব হয়ে গেলে আমাদের জন্য অনেক কি ছিল, কঠিন ব্যাপার ছিল। তিনি আমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা পোষণ করেন, আমাদেরকে ভালোবাসেন। এই জন্যই তিনি কি করেছেন, একটু সহজ করে গেছেন, যে এটাকে নফল ইবাদত করেছেন। কি করেছেন? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তবে আল্লাহ তাআলা তার জন্য একটু স্পেশালি বলেছেন, এটা আপনার একটা অতিরিক্ত কাজ, এটা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের জন্য এটা কি করেছেন, এটা মানে বাধ্যতামূলক করে দিয়েছেন, এটা আপনি করবেন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা বাড়তি দায়িত্ব, এটা আপনি করতে থাকবেন। এজন্য তিনি সাধারণত তাহাজ্জুদের নামাজ ছাড়তেন। তো এটা একটা বিশাল সুযোগ আমাদের জন্য যে আমরা কি করব, তাহাজ্জুদের নামাজ কি করব, গুরুত্বের সাথে করব এবং সেই সময় একটু জাগ্রত হব। সাহারিতে অনেক বেশি খাবো না, স্বাভাবিক খাবার। একজন মানুষ স্বাভাবিক খাইলে যতটুকু খাওয়া যায় এতটুকু, এর চেয়ে বেশি খাওয়ার দরকার নাই। পেট পুরে খাওয়া এটা ভালো মুমিনের কি নয়, বৈশিষ্ট্য নয়, রাসূলের সুন্নাহ নয়। যেই পেটটা একদম ভরপুর করে খায় ওই পেটটাকে নিকৃষ্ট পেট বলা হয়েছে হাদিসে। যে পেটটার মধ্যে খাওয়ার পরে আর কি থাকে না, জায়গা খালি থাকে না, এটাকে বলা হচ্ছে নিকৃষ্ট পেট। এবং যারা এরকম ভরপুর খায় এদেরই দেখবেন এই পেটগুলো হচ্ছে রোগের ফ্যাক্টরি, রোগের ফ্যাক্টরি। নানা রকম সমস্যা এখান থেকে হয়, ফুড পয়জন হয়, গ্যাস্ট্রিক হয়, হজম শক্তি সমস্যা হয়, পাকস্থলী, ডাক্তার আরো ভালো বলতে পারবেন। এরকম নানা রকম সমস্যা তার কি এখান থেকে তৈরি হয়। সাহারিতে স্বাভাবিক পরিমাণে খাওয়া, যে আমি অন্য বেলায় যেরকম সাধারণ দিনে আমি যেরকম খেয়েছি এরকম খাওয়া। প্রত্যেক সাহারিতে অন্তত একটা হলেও খেজুর খাওয়া। কি খাওয়া? খেজুর খাওয়া সুন্নাহ। আর সাহারি করা, অনেকে আছে সাহারি না করে তোরে রাতের একটু শেষের দিকে খেয়ে শুয়ে পড়ে, একবার ফজর নামাজ পড়ে। এতে করে সাহারির বরকত থেকে কি হয়, বঞ্চিত হয়ে যায়। কারণ সাহারি এমন একটা খাবার, যেই খাবার খাইলে কি হয়, আল্লাহ তাআলা সওয়াব দেন। সুবহানাল্লাহ। আপনি খাচ্ছেন, আল্লাহ তাআলা এই খাওয়ার বিনিময়ে আপনাকে কি দিচ্ছেন, স্পেশালি সওয়াব দিচ্ছেন, এবং এটার মাধ্যমে আপনার বারাকা দিবেন আল্লাহ তাআলা। শুধু সওয়াবই নয়, আপনার আমলে, আপনার ইবাদতে আল্লাহ তাআলা কি দিবেন, বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন এটা খাবেন না? এটা খাবেন। এই খাওয়াটাও একটা কি, ইবাদত। ইফতার করা, সাহারি করা, এগুলো ইবাদত। তো এভাবে সারাদিনের একটা সুন্দর কর্মপরিকল্পনা আপনি গ্রহণ করবেন। ফজরের নামাজ পড়েই বিছানায় চলে যাবেন না, ফজরের নামাজ পড়ে একটু তেলাওয়াত করেন, সূর্য ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করেন, সূর্য ওঠার পরে একটু শুতে যান। দিনের ঘুম 2 থেকে 1 ঘন্টা, এটা যথেষ্ট ঘুম। কেউ যদি দেওয়ার সুযোগ থাকে, সময় থাকে, দিলেন 2 থেকে 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা ঘুম দেওয়াটা এটা হতে পারে, সমস্যা না। তবে আপনি ফজরের নামাজ পড়েই শুয়ে যাবেন না, এতে করে পেট নানা রকম সমস্যা হয়, আর একটা বরকত থেকে আপনি বঞ্চিত হন। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বা আমাদের উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার এই উম্মতের জন্য আপনি সকাল বেলায় বরকতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই বরকতটা পাবেন আপনি যদি সূর্যোদয় পর্যন্ত কি থাকেন, জাগ্রত থাকেন। এরপরে আপনি যান, কিন্তু সূর্য ওঠা পর্যন্ত আপনি কি করেন? সূর্য ওঠার আগেরটা এটা বুকরা বা এই প্রত্যুষ বলা হয়ে থাকে, মানে এটা ফজর থেকে শুরু করে এই সূর্যোদয় পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে বরকতের সময়। এই সময় আপনি না ঘুমায় একটু কোরআন তেলাওয়াত করেন। মানে রমাদান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি কি চান না কিয়ামতের দিন আপনার জন্য একজন দাঁড়িয়ে যাক ওকিল হিসেবে? রোজা আপনার জন্য ওকিল হিসেবে দাঁড়ায় যাবে। রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় রব্বি ইন্নী মানাতুহু তা'আমা ফিল লাইল ওয়া শাহওয়াতুহু ফিন নাহার। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই রোজাদার, ইনি রোজাদার ছিলেন, আমি তাকে কি করেছি, দিনের বেলায় পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে কি রেখেছি, তাকে বিরত রেখেছি, আমি তার ব্যাপারে সুপারিশ করছি। ফাশাফি'নি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরকম একজন সাহায্যকারী দরকার আছে না কিয়ামতের মাঠে? বিচারের মাঠে এরকম একজন সাহায্যকারী দরকার নাই? তাহলে আপনি রোজাটা যত্ন করে রাখবেন, কারণ রোজা আপনার জন্য কিয়ামতের দিন সব সুপারিশ করে। এরপরে কোরআনও বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইল, আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই ঠিক মতো। সে রাতে, এই রাতে উঠে সে তারাবির নামাজ পড়েছে, লম্বা সময় ধরে সে কি করেছে, তেলাওয়াত করেছে অথবা শুনেছে, কোরআনের কারণে সে জেগেছিল। এরপরে সে কি করেছে, সে রাতের শেষ ভাগে আবার কি করেছে, আবার জেগে কোরআন তেলাওয়াত করেছে। আপনি নামাজ, আপনি হয়তো অনেক সূরা মুখস্থ নাই, আপনি ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন,
পড়ার পরে আপনি একটু কোরআন শরীফে বসে রাতে পড়েন, কারণ কোরআন তেলাওয়াতকারীদের জন্য সেদিন কি করবে? সুপারিশ করবে। তো এই জন্য কিয়ামুল লাইল শেষের দিকে গিয়ে আরব রাষ্ট্রগুলোতে তারা কিয়ামুল লাইল করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে কি করে? কিয়ামুল লাইল করে, সেখানেও লম্বা সময় ধরে তেলাওয়াত হয়। এটা আলাদা জান্নাতি একটা পরিবেশ সেখানে কি হয়? বিরাজ করে। তারা রাতটাকে বেছেই নিয়েছে কি করার জন্য? ইবাদত করার জন্য। রাতে খুবই কম ঘুমায়। এখন আমরা তো ব্যস্ত, অফিস টফিস নানা রকম কিছু কি আছে, তো এই জন্য আমরা অনেক বেশি হয়তো জাগ্রত থাকা কঠিন। যাদের সুযোগ আছে তারা থাকবেন, যাদের সুযোগ নাই তারা যতটুকু সম্ভব আপনি রাত্রে জাগরণ করার কি করেন? চেষ্টা করেন। অন্তত ইসলামিক বইগুলো পড়েন। আপনি যদি কোরআনের একটি আয়াত আপনি যদি অর্থ সহ বুঝে পড়েন, আল্লাহ তাআলা এর বিনিময়ে সারা রাত নফল নামাজ পড়ার ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আপনি সারা রাত ইবাদত করেন, নামাজ পড়া এটা কঠিন কাজ না? কিন্তু আপনি যদি একটা কোরআন শিক্ষা করেন, কোরআনের একটা আয়াত যদি আপনি বুঝেন, শিখেন, তাফসীর পড়েন, ব্যাখ্যা পড়েন, বোঝার চেষ্টা করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা এত বড় কি রিওয়ার্ড আপনাকে দিবেন। তো এটার জন্য নিজেদেরকে একটু পরিশ্রম করতে হবে না? পরিশ্রম করা দরকার। সম্মানিত হাজির, বিশেষ করে যারা আমাদের অধীনস্থ যারা আছে, আমার সুযোগ আছে যে তার কাজটা একটু হালকা করে দেয়ার, তাহলে রমাদান উপলক্ষে তার কাজগুলোকে হালকা করে দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বা সুন্নাহ আমরা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোজার দিনে কি করো? তোমাদের অধীনস্থদের কাজগুলোকে, পরিশ্রমগুলোকে এগুলো কি করে দাও? একটু সহজ করে দাও। আগে হয়তো সে 8 ঘন্টা ডিউটি করছে, এটা 2 ঘন্টা 1 ঘন্টা কমায় দাও। যতটুকু হোক একটু হলেও মিনিমাম হলে কি করে দাও? কমিয়ে দাও, অর্ধেক করে দাও, আরো ভালো। যে যতটুকু ইহসান করবেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইহি, যে আপনি তাদের প্রতি ইহসান করুন যেভাবে আপনার প্রতি কি করেছে আল্লাহ তাআলা ইহসান করেছেন। আপনাকে ইহসান করেছেন, আপনাকে আল্লাহ তাআলা তাদের উপরে দায়িত্বশীল বানিয়েছেন, তার উপরে সম্মানিত করেছেন। তো আপনিও তাদেরকে কি করুন? আল্লাহ যেরকম আপনাকে সম্মানিত করেছেন, আপনি তাদের প্রতি কি করেন? ইহসান করেন। লস হবে না। ব্যবসায় বরকত, কাজে কর্মে বরকত, শুধু সময় দিলেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি থাকে, তাহলে বরকত কোন দিক থেকে কিভাবে আসবে আপনি বুঝতে পারবেন না। অন্তত আল্লাহ তাআলা, আপনি এই যে আল্লাহর হুকুম মেনে চলেছেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করেছেন, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো বা আল্লাহ আপনাকে আখিরাতে বা পরকালে আপনাকে কি করবেন? এর মাধ্যমে সম্মানিত করবেন, আপনার মর্যাদাকে কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো এভাবে আপনি এই রমাদান মাসটাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে, পুরো কোরআনটা কমপক্ষে একবার অর্থ সহ বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। এটা তো কোরআন নাজিলের মাস। এই মাসের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে, রোজার কারণে নয়। এই মাসের গুরুত্ব কোরআনের কারণে। আমরা গোটা মাস কোরআন তেলাওয়াত শুনছি। এই যে এখানেও খতমে তারাবি হবে, আমরা নামাজ পড়বো। বেশিরভাগ মসজিদগুলোতে কি হয়? কোরআন খতম হয়, পুরোটা কোরআন আমরা তেলাওয়াত শুনি। কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনছি, দিনের বেলায় নামাজে কোরআন পড়ছি, কোরআন শুনছি, রাতে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু এই কোরআন কেন যেন আমাকে গাইড করতে পারছে না। কোরআন শোনার পরেও আমি গুনাহের কাজ করি, কোরআন শোনার পরেও আমি কি করছি? অন্যায় কাজ করছি। কেন? কারণ এই কোরআনের মধ্যে কি আছে এটা আমি বোঝার চেষ্টা করি না। কোরআন আসছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কিসের জন্য আসছে? মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আর এই হেদায়েতটা কিভাবে হবে যদি আপনি কোরআনটা অর্থ সহ না পড়েন, কোরআনটা যদি বুঝার চেষ্টা না করেন, তাফসীর না জানার চেষ্টা করেন, তাহলে কোরআনের এই হেদায়েত আমার আপনার কপালে কিভাবে নসিব হবে? এখন তো বাংলা কোরআন পাওয়া যায়, বাংলাতে অর্থ সহ কি পাওয়া যায়? কোরআন তাফসীর अवेलेबल আছে। আপনি রকমারি সহ অনলাইনেও পেয়ে যাবেন। এই যে বাইরের দোকানগুলোতেও কি আছে, এগুলো পাওয়া যায়। তাদেরকে বললে এই সপ্তাহে বললে আগামী সপ্তাহে কি এনে রাখবে। এটা খুবই সহজ এখন। তো আপনি বাসায়, আপনার বাসায় কোরআন হেদায়েতের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এরকম একটা কিতাব আপনার বাসায় থাকবে না, এটা তো হতে পারে না। হাদিসের গুরুত্বপূর্ণ হাদিসের গ্রন্থগুলো আপনার বাসায় থাকা দরকার। রিয়াদুস সালিহিন কমপক্ষে একটা রাখেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বুখারী, মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিসগুলোকে একত্র করে বিষয়ভিত্তিক কি করেছেন? আমল, ইবাদত এগুলোকে সুন্দর করার জন্য কি করেছেন? হাদিসগুলোর একটা সংকলন করেছেন। তো ওনার সেই গ্রন্থ রিয়াদুস সালিহিন বিখ্যাত একটি গ্রন্থ। আপনি রাখেন, আপনার ঘরে একটা রাখেন, প্রতিদিন একটা দুটা করে হাদিস একটু পড়ার চেষ্টা করেন। কত সময় তো আমাদের চলে যায় এই যে অনলাইন ফেসবুকের কারণে।
আজকে আমাদের সময় তসবির দানার মতো কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মনে হইতেছে এটা তসবির দানা, এটা আমি টিপতেছি, কি করতেছি, টিপতেছি, চলতেছে চলতেছে, কোনো শেষ হচ্ছে না। যতই এটা এমন একভাবে তৈরি করা হয়েছে যে আপনি এটা আপনার এটা বন্ধ করতে কি করবে না, মনে স্বাভাবিকভাবে চাইবে না। এখন তো আরো নতুন নতুন ফিচার যোগ করে এগুলোকে আরো কি করা হয়েছে, মানুষের সময় নষ্ট করার জন্য আরো নতুন নতুন আয়োজন এখানে সম্পৃক্ত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে সময়গুলোকে আমরা কি করবো না, নষ্ট করবো না। দেখবেন আপনি কোরআন পড়তে বসছেন, কোরআন তেলাওয়াত করতে বসছেন, দেখবেন আপনার কেন যেন মনে হচ্ছে যে আপনার মনে হয় অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি ফেসবুক চালাইছেন কদিনে কয় ঘন্টা, একটু হিসাব করে দেখুন। কয় ঘন্টা আপনি ইউটিউবে সময় নষ্ট করছেন, কয় ঘন্টা আপনি বিভিন্ন ইয়েতে সময় নষ্ট করছেন, আর কয় ঘন্টা আপনি পড়তে বসছেন, আপনার ধৈর্য তৈরি হচ্ছে না। দেখবেন ফেসবুকে বা ইউটিউবে ওয়াজ শুনতে গেলেও বেশিক্ষণ শুনতে ইচ্ছে করে না, তেলাওয়াত শুনতে গেলেও দেখবেন বেশিক্ষণ শুনতে ইচ্ছে করে না, কিন্তু অন্য কিছুতে যান, দেখবেন আপনার সময় চলে যাচ্ছে। শয়তান আপনাকে এত মনে করতেছে, হাত পা টিপে দিচ্ছে যে আপনার খুব ভালো লাগতেছে, খুব কি আরামদায়ক মনে হচ্ছে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন। সে আমাদের কি করে, শিরায় উপশিরায় দিয়ে সে কি করে, গমন করে, সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে সে কি করে, আমাদেরকে আক্রমণ করে। সেই আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনি কোরআন নামক হেদায়েত ছাড়া আপনার কপালে সেই আক্রমণ থেকে রক্ষা করার উপায় আপনার কপালে জুটবে না। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর মাধ্যমে আমি আজকের খুতবা শেষ করতে যাচ্ছি। তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিসকে দাঁত দিয়ে কামড়ে ধরতে পারো, শক্ত করে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ হাদিস। আল্লাহ তাআলা আমাদের জীবনে কোরআন সুন্নাহর যে মিশ্রণ, এটা আমাদের জীবনের মধ্যে ঘটিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। কোরআনের মাস রমাদান মাস আমাদের সামনে আগত, রমাদানের যথাযথ মর্যাদা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। রমাদানের এই মর্যাদা ধারণ করে যথাযথভাবে যেন আমরা রমাদানের প্রত্যেকটা রোজা আমরা কি করতে পারি, আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রমাদানের রোজাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, রমাদানের এই আমলগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। দিন শেষে, রমাদান মাসের শেষে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহমুক্ত বান্দা হিসাবে আমাদেরকে প্রস্তুত করেন। যে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ক্ষমার ঘোষণার উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয় পাশে দান বাক্স